এই মুহূর্তে আপনার দেশের প্রধান উপদেষ্টা, সরকার প্রধান উপদেষ্টা যদি কথা করতে চান, নাকি ছেলে খেলা, উনি কি ছেলে মানুষ? আবার নাটক করাচ্ছে। মার্চ পর ইউনিস কোথায় যাচ্ছে? শাহবাগ। আমার কাছে মনে হচ্ছে যে এই সমস্ত পদত্যাগ এইগুলি আসলে কোনো বাস্তব কিছু জিনিস না, এগুলি একটা নাটক। কারণ হলো, একটা দেশের প্রধান উপদেষ্টা, এটা কি ছেলে খেলা? যে মামার বাড়িতে গেলাম, মামি ভালো খেতে দিল না, রাগ করে বাবার বাড়ি চলে আসলাম, এ কি তাই? এটা গণঅভ্যুত্থানে সেখানে প্রায় 1,500 থেকে 2,000 তাজা প্রাণ রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। এখনো 20-25 হাজার আহত, তারা এখনো বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে প্রতিদিনই। আর শহীদদের তালিকায় তাদের নাম যুক্ত হচ্ছে। গতকাল যারা সরকারের বুলেট আঘাতে চিরদিনের জন্য যাদের চোখের দৃষ্টি হারিয়ে গেছে, এরকম 4 জন চিকিৎসা না পেয়ে কালকে বিষ খেয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন। এই মুহূর্তে আপনার দেশের প্রধান উপদেষ্টা, সরকার প্রধান উপদেষ্টা যদি কথা করতে চান, নাকি ছেলে খেলা, উনি কি ছেলে মানুষ? উনি তো ছেলে মানুষ না। উনি গণঅভ্যুত্থানের মাধ্যমে ওনাকে বসানো হয়েছে। উনি কারোর সাথে জিজ্ঞাসা করবেন না, কোনো কিছু করলেন না, উনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন আমি পদত্যাগ করবো। আবার তারই আবার একজন গিয়ে দলের এক এনসিপির একজন গিয়ে বললেন যে না স্যার পদত্যাগ করবেন না। উনি বললেন আচ্ছা ঠিক আছে। কি এগুলো কি? এইসব তামাশা দেখার জন্য কি আমাদের আন্দোলনে রক্ত দিয়েছি আমরা? এই তামাশা দেখার জন্য বাংলাদেশের জন্য আমরা যুদ্ধ করেছিলাম? এই তামাশা দেখার জন্য বারবার আমরা গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে ট্রাকের তোলা পিষ্ট হয়েছে, বারে হাসপাতালে গেছে, মার খেয়ে জেলখানায় গিয়েছে, এই তামাশা দেখার জন্য? এই সমস্ত জিনিসগুলি আসলে খুব খারাপ। এখন বাংলাদেশ মহা সংকটের মধ্যে বাংলাদেশ পড়ে নিবন্ধিত। আজকে দেশের অর্থনৈতিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? জিডিপি 2% নিচে নেমে এসেছে। আবার কোথায় যাবেন? দেশে আজকে 10 মাসে 9 মাসে কোনো ইনভেস্টমেন্ট নাই, কেউ এখানে আসছে না। তারা এই যে এত বড় আয়োজন করলো, ঢাকঢোল পিটিয়ে আয়োজন করার পর তারা কি বললো? তারা বললো যে এই দেশে কোনো ইনভেস্ট করার মতো পরিবেশ নেই, স্থিতিশীল সরকার না হলে তারা এখানে ইনভেস্ট করতে পারবেন না। পরিষ্কার বক্তব্য, এটাই যে বাস্তবতা। এইভাবে একটা দেশের সরকার যেটা পরিচালিত হচ্ছে, একজন এক এক কথা বলে, নির্বাচনের কথা বললে গালি দেয়, নির্বাচনের কথা বললে আমাদেরকে রাজাকার বলার মতো বলে, নির্বাচনের কথা বলে দেশের কথা বলে। নির্বাচনের কথা বলা যাবে না, মুখে আনা যাবে না। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে, তারপর কি পরিষদ নির্বাচন করতে হবে, এই নানান কাহিনী আছে। কেন? কারণ কি? এবং এটা সরকার প্রশ্রয় দিচ্ছে তো, আবার নাটক করাচ্ছে। মার্চ পর ইউনিস কোথায় যাচ্ছে? শাহবাগ। হ্যাঁ, শাহবাগে গিয়ে কিছু লোকজন যাচ্ছে, বৃদ্ধ আবাল বৃদ্ধা বনিতা, ঘরের বাসিন্দারা, মহিলারা, বিভিন্ন জায়গায় না না এখানে সরকারকে 5 বছর সময় দিতে হবে, কেউ না 10 বছর দিতে হবে, কেউ না 50 বছর দিতে হবে। কথার ভাবটা এরকম। কেউ কোনো নির্বাচনের দরকার নাই, নির্বাচন থেকে কি হয়? বিগত নির্বাচন কিছু হয় নাই। হ্যাঁ, বিগত নির্বাচন থেকে কিছু হয় নাই, তাহলে কি নির্বাচন হয়েছে নাকি? 2008 সালের নির্বাচনটা কারচুপি নির্বাচন ছিল, সেনাবাহিনী নিয়ন্ত্রিত নির্বাচন ছিল। ভোটের একটা ব্যাপক কারচুপি করেছে, ব্যালট বাক্সের ভিতরে আগে একটা করে ঢুকিয়ে দিয়েছিল। পরে 14 সালে নির্বাচন একতরফা, 18 সালে রাতের দিন রাতে, 24 সালে দলবিহীন নির্বাচন। ওই নির্বাচন তুলনা করলে হবে? নির্বাচন একটা হতে হবে। এই নির্বাচন, আমরা সংস্কারও চাই, আমরা বিচারও চাই, আমরা নির্বাচনও চাই। জি, এই জায়গাটা আমি একটু আপনাকে একটা প্রশ্ন করতে চাই। অনেকেই আপনাদের যে নির্বাচন নিয়ে যে আপনাদের যে মনোভাব, সেই মনোভাব যে দেখাচ্ছেন সেটা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীত। আপনি এ ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে কিনা? গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি ছিল? গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল? গণ অভ্যুত্থান সৃষ্টি হলো কোথা থেকে? গণ অভ্যুত্থান তো সেই গণ অভ্যুত্থান তো সমস্ত সবসময় তো একটা কল নিয়ে আন্দোলন করে মানুষ। আমরা 9 বছর আন্দোলন করেছিলাম স্টারদের কাছ থেকে, যে জোর করে ক্ষমতা দখল করেছিল। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করেছিলাম। 9 বছরের আন্দোলনের বাকি বিভিন্ন জন ছিলেন, রাবণ রুকমিয়া, দীপালি শাহ, অনেকে ডাক্তার মিলন জিহাদ জীবন দিয়েছিল। তারপরে আমরা 90 সালে এর সাথে পতন করিয়েছিলাম এবং আমরা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনেছিলাম। আপনার 69 গণঅভ্যুত্থান তার পাকিস্তানের সেই শোষণের বিরুদ্ধে ছিল। এবার কি ছিল? এবার তো কিছুই ছিল না। এবার ছিল বৈষম্য বিরোধী ছাত্ররা, যেহেতু আবার কোটা পুনর্বহাল করে, যে কোটা বাতিল করে দিয়েছিল, সেই কোটা যখন আবার পুনর্বহাল করেছিল, তখন তারা বৈষম্যের প্রতিবাদে তারা আন্দোলন করতে গিয়েছিল। সেই আন্দোলন যদি আন্দোলন করে তারা ফিরে না নিয়ে আসতো, জালিয়ার আন্দোলন যেত, রাস্তায় যেত না। তারপর যদি 7% করে প্রথমে যদি আপনার পূর্ণাঙ্গ রায় দিয়ে 7% তাকে যেত, কোনো আকাঙ্ক্ষাই ছিল না।
আকাঙ্ক্ষা একটাই ছিল, বৈষম্যর অবসান ঘটানো। 5% 7% আপনার সংস্কার করে কোটা রেখে আপনাদের তারা চেয়েছে, যে কারণে তারা প্রধানমন্ত্রী দেখা করতে চেয়েছে, উপজেলা দেখা করার কথা বলেছে না, তারা দেখা করে না, করে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছিল। এখানে কোনো আকাঙ্ক্ষা ছিল না তো।